আজ আমরা বানাতে চলেছি এক নতুন রেসিপি, যা হচ্ছে বিট গাজর রোস্ট। এই রোস্টে দিচ্ছি লঙ্কা কুচি, বিনস আর আলু কুচিয়ে রেখেছিলাম আগে, গ্রেট করে নিয়েছিলাম আলু আর বিট গাজর। আর দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার, কি পকোড়ার মতন বেশি দেবো না, হালকা ঝুরঝুরে, আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে কিরকম ঝুরঝুরে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিচ্ছি হালকা করে ঘি। হালকা করে ঘি দিলে হবে, খুব বেশি লাগবে না। আর কি করে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। এটা বাচ্চাদের স্কুলের টিফিনও করে দিতে পারেন। বাচ্চারা সাধারণত খেতে চায় না, বাচ্চারা সাধারণত বিট গাজর খেতে চায় না, লাল বলে, শক্ত বলে খেতে চায় না। কিন্তু এটা কোনো মুখে শক্ত ভাবও লাগবে না, খুব টেস্ট লাগবে খেতে। আর আপনারা লঙ্কা পরিমাণটা বেশি কম করে দিতে পারেন, ঝাল বুঝে। খুব ছোট বাচ্চা হলে ঝালটা না দিলেও হয়। আমরা মুখের স্বাদে ঝালটা একটু দিচ্ছি। আর একটু মোটা করে এটা দিতে হবে। আহ, এটা আপনারা দেখতে ভাববেন হয়তো মোটা করে দিচ্ছে, কি করে সিদ্ধ হবে, আর এত কর্নফ্লাওয়ার কমে কি করে এটা আটকাচ্ছে। দেখুন খুব সুন্দর জিনিসটা। আর একবার আপনারা বানিয়ে খেয়ে দেবেন, খুব স্বাদ, খেতে খুব টেস্ট। আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, আমাকে জানাবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, যেন আমি এরকম নতুন নতুন অনেক আপনাদের কাছে রেসিপি নিয়ে আসতে পারি। সঙ্গে থাকবেন। আর এই কতটা মোটা দিচ্ছি আপনারা সেটা দেখতেই পাচ্ছেন, একদম পাতলা না কিন্তু, আর ভালোই মোটা, যতটা মোটা দিচ্ছি। এবার আমি হালকা করে একটু বাটার দিয়ে দিচ্ছি, আপনারা ঘি দেন যা দেন, তো আমি হালকা করে একটু বাটার দিয়ে দিলাম উপর দিয়ে। আর উল্টানোটা দেখতে পাচ্ছেন তো কি সুন্দর উল্টে যাচ্ছে, কিন্তু যে ভাবছেন যে ভেঙে যাবে চলে, কিছুই না। এবার এটাকে পিস করব, পিস করে দুদিকে আমি দুটো বসিয়েছি, পিস করে ভগবানকে ভোগ লাগিয়ে সবাই প্রসাদ পেয়ে নেবে। দারুণ! এটা আপনি রাইসের সঙ্গে খেতে পারেন বা শুধুও খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, কোনো ব্যাপার না। একবার বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ জিনিস, যেহেতু খুব মজা। বাটার আছে। হ্যাঁ, বাটার আর ঘি মানে কি, বাচ্চাদের ঘিয়ের সেন্ট